স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সারা বাংলাদেশে 560টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এই 560টা মডেল মাদ্রাসা, মডেল মসজিদের ইতিমধ্যে যতগুলো খতিব নিযুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে তিনি তো তরিকত তাসাউফ, ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান। বেদাতি মাজার পূজারী ভুটকাখুর জিলাপিখুর আলাউদ্দিন পাগলা এখন বিএনপির পরামর্শদাতা। বাতিজার ভূত, আমরা আগেই বুঝতে পারছি তোমরা যে নতুন ভাবে আবার চক্রান্তে লিপ্ত হইছ। তোমরা এতদিন আওয়ামী লীগের পেন্টি হইয়া, আওয়ামী লীগের নেপকিন হইয়া, আওয়ামী লীগের সেনোরা হইয়া ব্যবহৃত হইছ, আর তোমাদেরকে এখন নতুন ভাবে আবার তারা ব্যবহার করার চেষ্টা করতেছে। আমরা কিন্তু বুঝতে পারছি। এখন তুমি খুললাম খুল্লা বলে দিছো জনসাধারণের সামনে তোমাদের সম্পর্কের কথা বলতেছো, এতে আমরা প্রচুর খুশি হয়েছি। চলুন শুনি ভটকাখুর আলাউদ্দিন কি বলে। জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে, তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাহলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডারও জানে। আপনারা ঐক্যবদ্ধ হতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। এইজন্য বিএনপির যারা আছে বিভিন্ন অঙ্গ সংগঠনে আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম, 2 মিনিট করলাম, দেশের জন্যই করলাম। আপনাদেরকে অনুরোধ করতেছি এই দেশ বাঁচাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বেদাতি মাজার পূজারী আর সেকুলার পন্থীরা একত্রিত হইতেছে দেশ রক্ষার স্বার্থে। তারা দেশকে রক্ষা করবে। আমরা দেখবো তারা কিভাবে দেশ রক্ষা করে, কিভাবে দেশ পূর্ব রক্ষা করছে, বর্তমানে রক্ষা করবে, ভবিষ্যতে রক্ষা করবে। আমরা দেখছি পূর্বে আওয়ামী লীগের সাথে মিশা কিভাবে দেশ রক্ষা করছে। দেখি কি বলে। অনেক কিছুই আপনারা জানেন, সবকিছু আজ মাহফিলে বলার জিনিস না। আমি আজকে এখানে কেন বলতেছি আপনাদের পাইসি বিদায় বলছি। আমাদের তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে, ভাই থাকলে আরো সুন্দর হইতো। কিন্তু তারপর আমি বলছি আপনারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হন। সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু দেশ বাঁচাইতে হবে, নাহলে দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, সংযোগ করেছে, লুটপাট করেছে। সবারে আমি করলাম পার, আমারে কে করবে পার। সেকুলার মাজার পূজারি ভাই ভাই হয়েছে। বিগত আমলে তারা আওয়ামী লীগকে পার করছে, আওয়ামী লীগকে ক্ষমতা রাখছে, আওয়ামী লীগের ছায়া তোলে থাইকা দেশের মধ্যে মাজার পূজারা ভালো করে করতে পারছে। ভবিষ্যতে তাদের মাজার পূজা অন্ধকার হয়ে আসতেছে। সেই জন্য আজকে বিএনপিকে আহ্বান করতেছে, বিএনপিকে আব্বা ডাকতেছে, বিএনপিকে মন গলাইতেছে। বিএনপি তাদেরকে রক্ষা করবে আর তারা বিএনপিকে রক্ষা করবে। আর বাংলাদেশের মানুষ ফিটার খাবে, আঙ্গুল চুষবে, ফিটার খাবে, ফিটার। বাংলাদেশের তৌহিদি জনতা ফিটার খাবে। এই সমস্ত বেদাতি আর সেকুলাররা, আমরা আগে চিন্তা করছিলাম বিএনপির মধ্যে যারা তাদের সাথে আঘাত করার জন্য উঠা পড়া লাগা আছে, তাদেরকে দেখ বর্তমানে যারা ইন্ধন দিতেছে, তাদের অবস্থা ওই শেখ হাসিনার মতো বিদেশে সময়ের অপেক্ষা করতেছে, বিদেশের টিকিট। তোমরা তো হেলিকপ্টার পাবে না, হাইটা বর্ডার পার হইতে হবে। তোমরা বর্তমানে যে অবস্থা করতেছো, বাংলাদেশের তৌহিদি জনতা যাদেরকে ঘৃণা করে ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ডাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করতেছো। কিন্তু এটা বাংলার সমাজ মাইনা নিবে না। বরংস হাসিনার মতো তোমাদেরও অবস্থা হবে। হাসিনার পথে তোমাদেরকে বিদেশে যেতে হবে, বিদেশে বর্ডার পার হইবা, পায়ে হাইটা গুটি গুটি পা করে হাসিনার কাছে চলে যাবা। মাজার পূজারীকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকে একেবারে অন্ধকারে নিক্ষেপ করার জন্য প্রস্তুত আছে।